আহিরিটোলা ঘাটের জেটি থেকে ঝাঁপ এক যুবকের, তার খোঁজ মিলছে না। বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়েছে। আপাতত আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎই আহিরিটোলা ঘাটের জেটি থেকে এক যুবক ঝাঁপ দিয়েছেন এবং তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ডুবুরি নামানো হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা আহিরিটোলা ঘাটে রয়েছি। শান্তনু দত্ত আমাদের ক্যামেরা পার্সন। আমি সরাসরি দেখানোর জন্য বলবো, কলকাতা পুলিশের নর্থপোর্ট থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা অফিসিয়ালস তারা ইতিমধ্যেই এসে গেছেন। ডুবুরি গঙ্গায় নামানোর প্রস্তুতি চলছে। সরাসরি ছবি দেখাচ্ছি আমরা আহিরিটোলা ঘাট থেকে। মিনিট 20 আগে একজন যুবক, তিনি আচমকাই এই আহিরিটোলা ঘাট সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন বা দুর্ঘটনা জনিত কারণেও তিনি পড়ে যেতে পারেন, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ওই যুবক কিভাবে গঙ্গায় পড়ে গেলেন। এবং জানো, এটা একটা ব্যস্ত সময়। এই সময় হাওড়া থেকে আহিরিটোলা, বাগবাজার এই সমস্ত ঘাটে প্রচুর মানুষ লঞ্চে যাতায়াত করেন। ফলত অফিস টাইমে এরকমভাবে একজন যুবক তিনি আচমকাই গঙ্গায় পড়ে যাওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নর্থপোর্ট থানায় খবর দেওয়া হয়। এই মুহূর্তে দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা ডুবুরি রয়েছেন কলকাতা পুলিশের, তারা কিন্তু এসে গেছেন এবং তারা অক্সিজেন নিয়ে এই মুহূর্তে গঙ্গায় নামবেন। এবং যে যুবক পড়ে গেছেন তাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। ডিএমজির যারা অফিসিয়ালস তারা রয়েছেন। এই যে ঘাট, যে জেটির ওপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, নর্থপোর্ট থানার যারা অফিসিয়ালস তারা রয়েছেন। পুরো ঘাট এই মুহূর্তে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই এই ঘাট দিয়ে কিন্তু লঞ্চে যাতায়াত চলছিল, কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যে লঞ্চে যে যাতায়াত সেটা সম্পূর্ণ বন্ধ। কলকাতা পুলিশের তরফ থেকে যারা অফিসিয়ালস তারা গোটা ঘাটের দখল নিয়েছেন। এবং ডিএমজির যারা আধিকারিক, আমি বলবো শান্তনুকে দেখানোর জন্য সরাসরি, ডিএমজির যে ডুবুরি সে কিন্তু এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গঙ্গায় নামছেন এবং নেমে শেষ মুহূর্তের ওই যে যুবক যে পড়ে গেছেন গঙ্গায়, তাকে খোঁজার যে প্রক্রিয়া সেটাই কিন্তু ডিএমজির তরফ থেকে করা হচ্ছে। ঠিক যে জেটি আমরা দেখাচ্ছি, এই জেটির সামনেই এই ঘটনা ঘটে এবং তারপর 1 ঘন্টাও এখনো হয়নি, ডিএমজির আধিকারিকরা কিন্তু এর মধ্যেই এসে গেছেন। এবং আমি আবার দেখাচ্ছি, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা সদস্য তারা কিন্তু রীতিমতো দেখো অক্সিজেন সিলিন্ডার নিয়ে, এবং তাদের যারা প্রশিক্ষিত সদস্য তারা এইভাবেই গঙ্গায় নেমে ওই যুবক যে পড়ে গেছেন গঙ্গায় তাকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা তারা করছেন। এবং অন্যদিকে একেবারে ধন্যবাদ। 14 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে সরব হয়েছিলেন সর্বোচ্চ আদালতে। আর গত সোমবার অর্থাৎ 9 তারিখ মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন যে নির্বাচন কমিশনকে আরও 8,500 কর্মী রাজ্য সরকার দিয়েছে। শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 8,505 জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই আধিকারিকরা যেন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এসআইআর এর কাজে যে সরকারি কর্মচারীরা রয়েছেন তারা যেন কোনো রকম আইন শৃঙ্খলার পরিস্থিতির বিঘ্ন না ঘটে। যে সমস্ত জায়গায় শুনানি হচ্ছে তা দেখতে হবে ডিজিপিকে, এবং সেই কাজ যথাযথভাবে হয়নি, সেই কারণে ডিজিপিকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, হলফনামা চাওয়া হচ্ছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের আগে নিযুক্ত করা মাইক্রো অবজারভারদের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। অভিযোগ, ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো অবজারভারদের হুমকি দেয় তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা, এমন অভিযোগ উঠছে। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে সেই অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজারভাররা। সেই অভিযোগ সিইও দপ্তর খতিয়ে দেখছে। যদিও যে অভিযোগ শাহজাহান মোল্লার বিরুদ্ধে উঠেছে, কোনো প্রতিক্রিয়া কিন্তু তার কাছ থেকে পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.